গুড মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ অন্তরাতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে আমি সকালবেলা বাসি কাজগুলো করছিলাম। আজকে কি রান্না হয়েছে? আজকে রান্না হয়েছে হাঁসের ডিমের ঝোল, কারণ দুবেলার জন্য করে রাখতে হয়েছে। কালকে মনির পরীক্ষা, কালকে থেকে আর ডিম খাওয়া বন্ধ। দুবেলার করে রাখবো, রাত্রিবেলা তারা রান্নাবান্নার কোনো হ্যাঙ্গাম রাখবো না। আর এখানে করেছি শিম আলু বেগুনের তরকারি, দুটোতেই আমাদের দুবেলায় হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু করবো না। গুড মর্নিং বন্ধুরা, আমার চান হয়ে গেছে। আজকে তো নেক্সট ডে, আর মলির আজকে পরীক্ষা। মলি রেডি হচ্ছে, এখানে এই যে মলি রেডি হচ্ছে। আর আমার চা করে রেখেছি, চাটা খাওয়া হয়নি এখনো পর্যন্ত, কারণ আমি এখন মাছ ভাজছি মলির জন্য। পুজো পুজো সব কমপ্লিট হয়ে গেছে। সোমবার দিন যেহেতু শিব পুজো করি, সকালবেলা আমি তাড়াতাড়ি করে নিয়ে আমি সব কিছু। আর এখানে মলির মাছ আর এক পিস মাছ ভাজবো, কারণ আমরা টিফিনেও ভাত খাবো। আর এটা মাংস ওদের বসিয়ে দিলাম। মলির ভাত হয়ে গেছে এখানে। আর মলি আগে খেয়ে যেত মাছের ঝোল ভাত খেয়ে যেত, আর এখন যত বড় হচ্ছে না, একটা ছেলে ঝাঁ যাচ্ছে। আর এখন যত বড় হচ্ছে মলি এখন ঝোল ভাত খেতে যায় না, বলে কি গাড়ি গাগুলো আছে। ছোটোবেলায় কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে পরীক্ষার হলে খেয়ে যেত, এখন খেতে যায় না। খালি বলে কি আমাকে মাছ ভাজা দিয়ে দাও, আলু সেদ্ধও নেবে না, ভাতটা খালি দেখাবো আপনাকে কইটুকুনি খেয়ে যায় ও। আর এক পিস মাছ ফ্রিজ থেকে নিয়ে এলাম, কারণ টিফিন খাবো আমি আর রবি, তো মাছ ভাজা দিয়ে আমরাও খেয়ে নেবো ভাত। তাহলে এখন টিফিনের হ্যাঙ্গাম আমাকে করতে হয় না, এই এক সুবিধা। না আবার আমার আর রবির জন্য আলাদা করে টিফিন করো রে, এই করো রে। ওই বলবে মেয়ে খাবো না, আমি খাবো না, হ্যাঁ যান। মাছ ভাজাটা হয়েই গেছে। এখন আরও 3 পিস দিয়ে দিলাম, 3 পিস ভাজা হয়ে গেছে। তো এই 3টে পরীক্ষায় একটু টাফ আছে, বায়োলজি, কেমিস্ট্রি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই 3টে ক্ষেত্রেও ভালো করে দিতে পারে, তাহলে চিন্তা অনেকটাই কম। আজকে টিচারে কেমন হবে ভগবান জানে, আর উনি জানে। চলুন মলিকে আমি ছেড়ে দিয়ে দিই, কারণ হয়ে গেছে। আর ভাতটা আপনাদের দেখা যায় পরীক্ষায় দিতে গিয়ে কোনটুকুনি খেয়ে যায়। এইটুকুনি ভাত, এই যে এইটুকুনি ভাত, এটা বলছে এটা ছোটো থালা, এটা বলছে কম দাও। আর কত তুলবো, এটা কত তুলবো তবে? ভাতই নেই মানে একদম একটুখানি, এটাও বলছে কমাতে। এইটা হচ্ছে মলির ভাত, এইটুকুনি ভাত একদম একটুখানি, থালাটা অনেক ছোট, উপর থেকে দেখতে বুঝতে পারবেন। আর মাছটা যা খায় তাও অর্ধেক খাবে, অর্ধেক ওদের দিয়ে যাবে। যেমন ঘি আর নুন দিয়ে এইটুকুনি, আমি দুগালে ভাত শেষ। এনে দিয়ে দিয়েছি বাবা। হুম, আমার চাটা এখনো পড়ে আছে, খেতে খাওয়ার সময় পাইনি। খাবো তুমি বসো। ঘিটা কোথায়? ঘিটা নিয়ে নাও। এইটুকুনি পেরে ইয়ের মধ্যে খিদে পেয়ে যাবে, দেখি পরীক্ষা হলে খিদে পেয়ে যাবে। কি না না, সবে তো হাত নাড়লে হবে, পরীক্ষা হলে নিকাজ খিদে পাবে। এটা আমার আর রবির ভাত একটা থালাতেই নিয়ে নিই আমরা, মনির যেদিনকে পরীক্ষা থাকে মনির ভাত। আর মাছ ভাজা দুটো থাকে আলাদা আলাদা, একটা আমি খাই, একটা রবি খাই। রবিকে আবার খাইয়ে দিতে হবে, আমাকে মাখতে হবে। বুড়ো বয়সেও আমাকে এরকম করতে হবে, মানে আমাকে মাখতে হবে, ও খাবে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে মলি পরীক্ষার দিনগুলো আমরা এইভাবেই চালিয়ে দিই, কারণ তার হচ্ছে যতটা তাড়াতাড়ি খাওয়া যায়, পেটেতে ঢোকা নিয়ে কথা। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে মলিকেও বলি, মলি ভাতটা ঠান্ডা হয়ে, মা ঠান্ডা হয়ে গেল। কেন এখানে বসলে তো সুবিধা, মুখ থেকে ভাতগুলো পড়ছে, আমি তো বসবো না, বসো। ধন্যবাদ, এসে গেছে। ওই ভাতে দিই না আমি ইচ্ছা করে, নিচটা এক গাল ভাত, ভাইটা যদি বেশি পড়ে যায় তখন মনে চিনি আমার কোলে বসে আছে, চিনি কাছে আছে, তো চিনি একটু গরম করে আমার মুখটা না একটুখানি মাছ বলে, এবার ওদেরকে দিয়ে দেবে। ডাকিয়ে দিয়ে দিন। দাও দাও
কে দে দিয়েছি দিয়েছো? খেলো না তো দে খাবে খাবে হ্যাঁ নাও তো মুখ যদি না থাকে ছেড়ে দে, অন্য কাউকে দিয়ে দে, খাওয়ার জন্য বসে আছে। না না খাচ্ছে এই তো। ভাই খাবে বাবা, ওই হ্যাংলা তো মনে হয় চিরুকে দিয়েছিস? চিরু আমার কাছ থেকে মেরে দিয়েছে। হয়ে গেছে। খেলো তো। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এবার মাছের ঝোল করবো, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আর তেঁতুল চচ্চড়ি একটু করবো ভাবছি, কারণ ওবি আবার বেরিয়ে যায় বলছে, রোজ রোজ ওদিকে আলু ফালু বেশি ওবি পছন্দ করে না। আজকে সকালবেলা আবার এতগুলো কেচেছি, আজকে আর ছাদে দিইনি, বারান্দাতেই সব মেলে দিয়েছি, এখানে সব বারান্দাতেই সব দিয়ে দিয়েছি, এদিক ওদিক করে কী করবো, কে আবার ছাদে মেলতে যাবে। চলো রান্নাটা আগে করে নিই, রান্নাটা করে নিয়ে তারপরে কথা। একদম এইভাবে মাছের ঝোল করে দেখবেন, একদম ছিঁড়ে সাতটার মাছের ঝোল, এটা কিচ্ছু করবে না, খালি জিরে ফোড়ন দেবো আর লঙ্কা চিড়ে ফুলকপি আলু ভাজবো, আমি পেঁয়াজও দেবো না, এতে তাতে একটা আলাদা টেস্ট হয়। আর খালি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কা অনেক কটা বেশি আর লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে নুন আর টমেটো ব্যাস, এটা দিয়ে একদিন করে দেখবেন, সোজা সাতটা একদম ঝোল, দারুণ খেতে হয় এটা। মানে আমার তো পরিষ্কার এগুলো এইরকমই একদম ঝাল আপনার, এটা আদা রসুন বাটা বাটা কিছু দিই না, একদিন করে দেখবেন, এটা সত্যিই খুব ভালো হয় খেতে। এগুলো হচ্ছে শর্টকাট রান্না, যাওয়া আসার সময় বা এরকম পরীক্ষার সময় এগুলো শর্টকাট রান্না কিন্তু খেতে ভালো হবে সেরকম রান্না এগুলো। ওই শর্টকাট করলাম বলে একদম ন্যাদা ন্যাদা খেতে হলে সেটা নয়, বেশ শর্টকাট হবে কিন্তু সেটাও খুব ভালো হবে সেরকম রান্না এগুলো, তো একদিন ট্রাই করবেন। মানে আমরা খাই মাঝে মাঝে এরকম। আমার বাবু আবার কী করতো, আমরা যদি কোথাও যেতাম আর কি, কোথাও থেকে গিয়ে এসে আর কি, বাবু কী করতো ডিমের ছ্যাঁচা ঝোল করতো, মানে আদা রসুনটাকে ছেঁচে নিত, ছেঁচে ওই ঝোলটার স্বাদটাই যেন অন্যরকম, মানে আমিও করি মাঝে মাঝে কিন্তু বাবুর স্বাদটা আমি পাই না, আজ পর্যন্ত আমি আনতে পারি না, ওই ছ্যাঁচা ঝোলের স্বাদটা আমি আনতে পারি না। বাবুর হাতের একটা আলাদা বলে না, হাতেরও জাদু থাকে। আমি হয়তো এক রান্না করবো, আপনি এক রান্না করবো, কিন্তু দুজনের একই মশলা দেবো, কিন্তু দুজনের রান্নার টেস্ট আপনারটা হয়তো আর একটু বেশি ভালো হবে। তো সেটাই বলছি, আমার বাবুর হাতের রান্নার টেস্ট আমি আজ পর্যন্ত, মানে ওরকম ছ্যাঁচা ঝোলের টেস্ট আমার বাবুর মতো আমি করতে আজ পর্যন্ত পারি না, আমার মাও পারে না, সত্যি কথা বলতে আমার মাও পারে না, বাবু তো নেই আর খেতেও পারি না। এই জন্য মানুষ থাকতে থাকতে তাদের দাম দিতে হয়, চলে গেলে আর কী হবে। তো চলুন, সবচেয়ে বড় কথা ওর সাথে আমার ঝগড়া হয় ঠিকই, আমি যতটা পারি তাড়াতাড়ি মিটমাট, আমাদের বেশিক্ষণ টাইম লাগে না, কারণ কী হবে ঝগড়া করে থাকলেও দুজনকেই হবে একসাথে, ঝগড়া করে বেশিক্ষণ টিকিয়ে রাখা, আমার জেদ বেশি তোমার জেদ বেশি, বা আমি তোমাকে নত করলাম, এইসব করে তো লাভ নেই, কোনো লাভ নেই। আমার বরাবরই ঝগড়া হয়, যখন হয় তখন ভালোই ছেলে নেবো, তারপরে আবার খানিকক্ষণ পরেই আমাদের সব ঠিকঠাক হয়ে যায়। সেজন্য রান্নাবান্না করে নিই, আমার মতো বলে এই নিয়মে সবারই চলা উচিত, তাহলে সংসার টিকে থাকে। ডিভোর্স দেওয়া 2 মিনিটের কাজ, কিন্তু টিকিয়ে রাখাটাই মেন। কোনো সম্পর্ক আমার মতো যেটা বলে, আমি যেটুকুনি বুঝেছি, আমার অভিজ্ঞতা, সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ টাইম লাগে না, সম্পর্কটা টিকিয়ে রাখতে ওটা খুব দরকার প্রচণ্ড পরিমাণে। কীভাবে টিকিয়ে রাখবো? হ্যাঁ, এবার যদি দুজনেই ভাঙতে চায়, দুজনেই যদি সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সব সম্পর্ক একটা যদি ভাঙে তাহলে কারোর সাথেই কোনো জিনিস টিকবে না, কারণ তার আর একটাতে মন বসে না, ওই 10টাই বুঝেছে। এখানে আমি তেঁতো চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তেঁতো চচ্চড়িটা হয়ে গেলে আর কিচ্ছু করবো না, খালি মাছের ঝোল আর তেঁতো চচ্চড়ি, মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল করে নিয়েছি, কারণ মনির পরীক্ষা, গাড়িতে যাচ্ছে, পরীক্ষা দিতে মনি আমার গাড়িতে যাচ্ছে, তাতেও ও গাড়িতে বসে করে যাচ্ছে, মানে ওর এতটাই টেনশন হচ্ছে, ওর টেনশনটাই খারাপ, বেশ দিব্যি থাকে, টেনশন করে সব রিগ্রেট করে গেল, পড়া জিনিসগুলো না মনে করে, এত হাত পা পুরো হাত, যখন স্কুলের সামনে যখন ওকে গেট পর্যন্ত ছাড়তে যাচ্ছি, হাত পুরো ঠান্ডা, আবার নিজেই বলছি আমার হাতটা গরম না, আমি ঠান্ডা বরফ হয়ে গেছে তোর হাত একদম,
যাবো কি কী হয়, যা বায়োলজিটা নিয়ে খুব টেনশন করছে ও। এদিকে বায়োলজিতেই এটা হচ্ছে তেঁতু চচ্চড়ি আর এটা হচ্ছে ফুলকপি আলু মাছের ঝোল। এই তেঁতু চচ্চড়িটা নামানোর আগে একটুখানি ঘি দিয়ে ব্যাস নামিয়ে নিতে হয়। খেতে দারুণ হয়, মানে ঘিটা দিতেই হবে, ঘিটা না দিলে ভালো লাগবে না, ঘি দিলে তবেই ভালো লাগবে। তো একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম, খুব ভালো লাগবে, বড়ো থেকে ছোটো সবাই খাবে। চলুন আমি এবার গ্যাস টেবিলটা পরিষ্কার করবো। আমার এখানে স্ট্যান্ড নেই জানেন, স্ট্যান্ডটা যে কোথায় হারিয়ে গেছে আমি বুঝতে পারছি না, কারণ আমি না স্ট্যান্ডটা রেখে কথা বলা বা কাজকর্ম করা সব করতে পারতাম। স্ট্যান্ডটা খুঁজতে হবে, এইভাবেই ধরে 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 এগুলো ব্যথা করে। তো চলুন এখন গ্যাস টেবিলটা পরিষ্কার করি। এখন বাজে হচ্ছে 1:45, 1:45টার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার একটুখানি বসবো, তারপর আবার রেডি হবো। আর কালকে থেকে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে মাইগ্রেন, আমার মাইগ্রেন আছে, মাইগ্রেন আগে ছিল না, হঠাৎ দেখলাম এই কয়েক বছর ধরে মাইগ্রেনের প্রবলেমটা ধরা দিয়েছে। মানে ডাক্তার বললো মাইগ্রেন বা সাইনাসও আছে, ওই রোদে বেরোলেই মাথা যন্ত্রণা, ঠান্ডা রাখলে মাথা যন্ত্রণা। তো মাইগ্রেনের প্রবলেমটা দেখা দিয়েছে কালকে থেকে, মানে পুরো এই পিছন দিক দিয়ে যন্ত্রণাটা ওঠে। কালকে পুরো এক সাইড হচ্ছিলো। প্যারাসিটামল খেলাম রাত্রিবেলা, প্যারাসিটামল খেয়ে প্রথমে তো রোল অন দিয়ে চালাচ্ছিলাম, রোল অনে কাজ হলো না, রাত্রিবেলা প্যারাসিটামল খেলাম। আর আজকে এই মাথার তালুটা গপ 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 করে যাচ্ছে, আবার একটা প্যারাসিটামল খাবো। হঠাৎ কেন মাইগ্রেনের ব্যথাটা দেখা দিল আমি জানি না। তো যাই হোক, ওই বাচ্চা কাচ্চা হলে অনেক রকম লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। বাচ্চা যতদিন না হচ্ছে ততদিন লাইফ একরকম থাকে, আর বাচ্চা হয়ে গেলে আর একরকম, তাই না? আমার মতো সবারই মনে হয় একই। তো মলি যখন আমাদের হয়নি, আমাদের লাইফটা আলাদা রকম ছিল। আর মলি যখন ছোটো ছিল তখন আমার একরকম ছিল, আর মলি যখন এখন বড় হয়ে গেছে তখন আবার আর এক রকম। এরপরে আবার অন্যরকম হয়ে যখন কলেজ যাবে, চাকরি বাকরি করবে, তখন আবার আর এক রকম লাইফ। একটা জীবনে কত রকম দেখতে হয় না মানুষকে, এটাই তো জীবন। একঘেয়ে জীবন আবার কারোর ভালো লাগে না, তাই না? রোজই উঠছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, এটা কি ভালো লাগে? বাচ্চা কাচ্চা না হলেও কি ভালো লাগবে না? ফ্যামিলিতে একটা বাচ্চা দরকার। আমার তো মনে হয় বাচ্চাটাই মনে হয় বন্ধনটা যেরকম মানে টাইট করে, যে কোনো ফ্যামিলিতে বা স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চাটাই আর বেশি টাইট করে রাখে বন্ধনটা। আমার তো তাই মনে হয়, তারা আজকাল যা দিনকাল করেছে, মিনিটে মিনিটে ডিভোর্স হয়ে গেছে, তাই তো আমার মনে হয়। আমার ওগুলো ঝগড়া হয়, মেয়ে যদিও আমার সাপোর্ট করে, আমার মেয়ে সবসময় আমার সাপোর্টে থাকে, আর অভি বলে ওই দুজনে শুরু হয়ে গেল। কী করবো, একজনকে তো সাপোর্টে রাখতে হয় বলুন। যদি দুজন ওই সাইডে হয়ে যায়, আমি একা হয়ে যাই, মুশকিল হয়ে যাবে। মেয়েকে আমি সবসময় আমার সাইডে রেখে দিই। চলুন দেখি ওর মনে হয় ঘুমোচ্ছে কিংবা টিভি দেখছে মনে হয়। আর একটু পরে আমাকে রেডি হতে হবে, 15-20 মিনিট একটু রেস্ট নিই, 10 মিনিট লাগবে রেডি হতে। চুড়িদার তো পরবো, 1:30টার সময় বেরোবো, 2টোর সময় পরীক্ষা শেষ। সোমনাথদা চলে এসছে, চলে যাই, আমি রেডি হয়ে গেছি। আর আমি না পুরো একটা কুমড়ো হয়ে গেছি, কি মোটা হয়েছি আমি। আর একটা লস করবো কী করে ওটাই ভেবে পাচ্ছি আমি। শুয়ে মলের সাথে শুয়ে আমার এটা হয়েছে। আমি যে রাত পর্যন্ত ও জেগে থাকে, আমি জেগে থাকি, তারপরে উঠতে পারি না। আমার বেশিক্ষণ শুলেই আমি মোটা হয়ে যাই, কী করবো, আর রোগা হবো। বিশাল সমস্যায় পড়ে গেছি। বিয়েবাড়ি শাড়ি পরবো, ব্লাউজ যদি না হয়। এই তো কালকেই শাড়ি একটা পরেছিলাম জানেন, ব্লাউজটা কিছুতেই হচ্ছে না। আমার তো চিন্তা হয়ে গেল, আমার তৈরি করা ব্লাউজগুলো যদি না হয়, বিয়েবাড়িতে আমি কী পরবো। এইটা 1 সপ্তাহের মধ্যে আমি রোগা তো হতেও পারবো না। বিশাল একটা চিন্তায় পড়ে গেছি আমি, পুরো একটা কুমড়ো। আমি পেট কী হারে মোটা হয়েছি আমি, তাই তো ভাবি। আমার এত ফোলা লাগছে, নাইটি পরে থাকি বলে অতটা বুঝতে পারি না, চুড়িদারগুলো পরছি এখন বুঝতে পারছি বিশাল মোটা হয়ে গেছি আমি। কী করে এখন রোগা হবো আমি, এটাই চিন্তা। চলুন, ওই সোমনাথদা আবার ফোন করে ফেলেছে, লাগে না। কারণ আজকে সারাদিন ভীষণ টায়ার্ড, কারণ আজকে একজন এসেছিলেন আমাদের বাড়িতে গেস্ট, তো তার সাথেই বকবক করেছি সারাদিন নয়, দুপুরবেলাটা আর কি উনি এসেছিলেন। তো এসছেন, আর সন্ধ্যেবেলা 5:30 নাগাদ উনি বেরোলেন। 5:30 না, 5টা নাগাদ, তাই তো 5টা নাগাদ উনি চলে গেছেন। তো ওই জন্যই শাড়ি টাড়ি পরে আছি। তো ভীষণ টায়ার্ড, দুবেলা যে শুতে পারিনি, ওই জন্যই টায়ার্ড আরও লাগছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি ব্লগটার মধ্যে সেরকম কিছুই নেই, কারণ মেয়ের পরীক্ষা চলছে, তো একটু টেনশানেও আছি।
কারণ এরপর সমস্ত যে 3টে পরীক্ষায় সেই 3টে পরীক্ষাই টাফ। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ মেয়ের কাছে আমাকে একটু বসে থাকতে হবে। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর যদি না ভালো লেগে থাকে তখনও প্লিজ বলবেন যে ভালো লাগেনি বা কিছু, কোনখানটা ভালো করতে হবে অবশ্যই বলবেন।